আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, গ্যাস বিদ্যুৎ সংকটে নাকাল মানুষ। সারা দেশে গ্যাস ও বিদ্যুতের ঘাটতি মারাত্মক আকার ধারণ করেছে। আমেরিকা ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির দাম প্রায় দ্বিগুণ আকার ধারণ করেছে। ক্রয়নীতি শিথিল করে এবং বাড়তি দাম দিয়ে পাওয়া যাচ্ছে না সরবরাহকারী গ্যাস, ফলে গ্যাসের দাম অনেক বেড়ে গেছে। গ্যাসের উৎপাদন ও সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর ফলে বাংলাদেশে গ্যাস দিয়ে উৎপাদন সক্ষমতা ৭০% কমে গেছে। সারা বাংলাদেশে তৈরি পোশাক উৎপাদন ৪০% নেমে গেছে। অবস্থায় মার্কেট হারাচ্ছে বাংলাদেশ। অবস্থা চলতে থাকলে বাংলাদেশ এক ভয়াবহ বিপদের সম্মুখীন হচ্ছে। এরপর জানাবো, শেখ হাসিনা শাসন আমলে ৫ জেলা থেকেই ১৯,০০০ পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে তদন্তে সরকার। ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে ১৫ বছরের শাসন আমলে ৫ জেলা থেকে ১৯,০০০ পুলিশ সদস্য নিয়োগ দিয়ে ব্যাপক অভিযোগ রয়েছে। পুলিশ বাহিনীকে দলীয়করণ, বিরোধী দল দমনে ব্যবহার এবং আওয়ামী অধ্যুষিত জেলার প্রভাব রাখার জন্যই বিতর্কিত নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে। নিয়োগ পাওয়া জেলাগুলোর মধ্যে হচ্ছে ১ গোপালগঞ্জ, ২ ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর এবং কিশোরগঞ্জে জমি কেনেন চাকরি প্রার্থীরা। এরপরই নাম ও ঠিকানা পরিবর্তন করার পর তারা মূলত সেখান থেকেই চাকরিতে যোগদান করেছেন। এদিকে জনগণকে সঙ্গে নিয়ে লং মার্চ সফলের চেষ্টা করব বললেন গোলাম পরোয়ার। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন যে জনগণকে সঙ্গে নিয়ে লং মার্চ সফলের চেষ্টা করব। আইজিপির সঙ্গে আগামী ৫ই সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের ঢাকা চট্টগ্রাম লং মার্চের বিষয়ে সাক্ষাৎ শেষে তিনি এমন কথা বলেছেন। জামাতের সেক্রেটারি জেনারেল জানিয়েছেন যে গণভোটের গণরায় বাস্তবায়ন সহ নানা দাবিতে এই লং মার্চ অনুষ্ঠিত হবে। এবারে জানাবো, স্থানীয় নির্বাচনে কেউ বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা বললেন রুহুল কবির রিজভী। আসছে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির বাইরে গিয়ে কেউ যদি বিদ্রোহী প্রার্থী কিংবা বিএনপির প্রার্থীর বিরুদ্ধে কেউ যদি কোনো ধরনের নাশকতা করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং সর্বশেষ জানাবো, হাইতিতে রাতভর সশস্ত্র গ্যাংয়ের হামলা, নিহত অন্তত ৪৭। ক্যারিবিয়ান রাষ্ট্র হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সে রাতভর গ্যাংদের হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছে। হামলার ঘটনায় আহত হয়েছে ২২ জন। এদিকে একের পর এক প্রাণঘাতী হামলার পরও পর্যাপ্ত নিরাপত্তা না পায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, পুলিশ স্টেশন থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বে হামলা চালিয়ে মানুষ হত্যা করা হলেও পুলিশ তাদের রক্ষা করতে পারছে না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্ট বক্সে কমেন্ট করে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, দেখতেই থাকুন আমাদের এই গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ, এবারে বিস্তারিত। গ্যাস ও বিদ্যুৎ সংকটে নাকাল মানুষ। সারা দেশে সার, গ্যাস, বিদ্যুতের ঘাটতি মারাত্মক আকার ধারণ করেছে। আমেরিকা ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে। ক্রয়নীতি শিথিল করে বাড়তি দাম দিয়েও পাওয়া যাচ্ছে না সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে। ফলে গ্যাসের উৎপাদন ও সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। গ্যাসের অভাবে চুলা জ্বলছে না, শিল্পের চাকা ঘুরছে না, সিএনজি পাম্পগুলো দীর্ঘ থেকে দীর্ঘায়িত হচ্ছে। ক্রেতাদের লাইন, বিদ্যুৎ না থাকার কারণে অন্ধকারে থাকতে হচ্ছে দিনের পর রাত। রাতের বড় অংশ সংকটে পড়ে শিল্প উৎপাদনে মারাত্মক ভাটা পড়েছে। গ্যাস ভিত্তিক
কারখানাগুলো উৎপাদনের সক্ষমতা 70% ব্যাহত হচ্ছে। 30 থেকে 35% কমে গেছে সারা দেশের তৈরি পোশাক উৎপাদন। এই খাতের স্বাভাবিক কারণেই হুমকিতে পড়েছে রপ্তানিমুখী এই শিল্পটি। অনেকেই বলাবলি করছে যে সরকার আসলে কি করছে, তারা গ্যাস ও বিদ্যুৎ দিতে পুরোটাই ব্যর্থ হচ্ছে। কাতারের সঙ্গে বাংলাদেশের গ্যাস দেওয়ার যে চুক্তি ছিল সেই চুক্তি অনুযায়ী কিন্তু বাংলাদেশকে যথাযথভাবে গ্যাস দিতে পারছে না কাতার, কারণ হরমুজ প্রণালীতে অবরোধ দিয়ে রেখেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। এভাবে চরম আকার ধারণ করেছে বাংলাদেশের সংকট ঘনীভূত হচ্ছে। এতটাই আসলে বর্তমান সময়ে সমস্যা প্রকট আকার ধারণ করেছে যে সবকিছু একদম ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। অবস্থা খুবই ভয়াবহ এবং বেগতিক আকার ধারণ করেছে। অবস্থা চলতে থাকলে দেশের মানুষের মধ্যে খুব শীঘ্রই বুমেরুং দেখা দিতে পারে বা বিস্ফোরণের সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শেষ পর্যন্ত দেখা যাক পরিস্থিতি কোন দিকে গিয়ে দাঁড়ায়। শেখ হাসিনার শাসনামলে 5 জেলা থেকেই 19,000 পুলিশ নিয়োগ, তদন্তে সরকার। ফ্যাসিবাদী আওয়ামী লীগের 15 বছর শাসনামলে 5 জেলা থেকে 19,000 পুলিশ সদস্য নিয়োগ নিয়ে ব্যাপক অভিযোগ রয়েছে। পুলিশ বাহিনীকে দলীয়করণ, বিরোধী দল দমনে ব্যবহার এবং আওয়ামী অধ্যুষিত জেলার প্রভাব রাখার জন্য এই বিতর্কিত নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে। অভিযোগ রয়েছে নিয়োগ পাওয়াদের মধ্যে গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর এবং কিশোরগঞ্জে জমি কেনেন চাকরি প্রার্থীরা। এরপর স্থায়ী ঠিকানা পরিবর্তন করা হয়। 24-এর গণঅভ্যুত্থানের পর ভয়াবহ এই জালিয়াতির অভিযোগ উঠে আসার পরই তদন্ত শুরু হয়েছে। এ নিয়োগের মধ্যে রয়েছে 15,000 কনস্টেবল, পুলিশের এসআই এবং এএসআই, 3,700 ইন্সপেক্টর, 300 সহকারী পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার। এর মধ্যে কিছু অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়েছেন। এসব নিয়োগে ছাত্রলীগ নেতাকর্মীদেরও অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিয়োগ পাওয়া কনস্টেবলদের বেশিরভাগই পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বা পিওএমএ কর্মরত রয়েছেন। এসব কনস্টেবলদের বিরুদ্ধে গত 15 বছর বিরোধী মাঠ পর্যায়ে আন্দোলন, দমন, নির্যাতন, নিপীড়নের অভিযোগ রয়েছে। 2024 সালের নিয়োগে মুখ্য ভূমিকা পালন করেন পুলিশ সদর দপ্তরের ডিআইজি, প্রশাসন হিসেবে দায়িত্ব পালনকারী এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির সাবেক কমিশনার পলাতক হাবিবুর রহমান জুলাই বিপ্লবের পর ভারতে পালিয়ে গেছেন বলে জানা গেছে। মানবতা বিরোধী অপরাধে তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সূত্র থেকে জানা গেছে আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় এবং জেলা ও রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়ার বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সময় তদন্ত শুরু হয়েছিল, কিন্তু তদন্ত কাজের কিছুটা ধীরগতি দেখা দেয়। বর্তমান সরকার ক্ষমতা আসার পর আবার নতুন করে সেই তদন্তর গতি বাড়তে শুরু করেছে। জনগণকে সঙ্গে নিয়ে লং মার্চ সফলের চেষ্টা করব বলেন গোলাম পরোয়ার। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার জানিয়েছেন যে জনগণকে সঙ্গে নিয়ে লং মার্চ সফলের চেষ্টা করব। আজ আইজিপির সঙ্গে আগামী 5 সেপ্টেম্বর 11 দলীয় ঐক্যের ঢাকা চট্টগ্রাম লং মার্চের বিষয়ে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা জানিয়েছেন। জামাতের সেক্রেটারি জেনারেল গণভোটের গণরায় বাস্তবায়ন সহ বিভিন্ন দাবিতে এই লং মার্চ হবে বলে জানা গেছে। আগামী 5 সেপ্টেম্বর সকাল 7টায় শাপলা চত্বর থেকে ঢাকা চট্টগ্রামের উদ্দেশ্যে লং মার্চ শুরু করবে 11 দলীয় ঐক্য। লং মার্চে প্রশাসনের পক্ষ থেকে আইজিপির সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে উল্লেখ করে গোলাম পরোয়ার বলেছেন যে আমাদেরকে পুলিশের আইজিপির পক্ষ থেকে আসলে সর্বাত্মকভাবে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। বর্তমান সরকার তাকে বলবো, তারা যদি এভাবে কার্যক্রম চালাতে থাকে, দেশটাকে যদি এভাবে ধ্বংসস্তূপে পরিণত করে, তাহলে বাংলাদেশ আবার এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে পড়তে চলেছে। দেশটাতে যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে সেখান থেকে আসলে বের হয়ে আসতে হবে, তার কোনো বিকল্প নেই বলে উল্লেখ করা হয়েছে। দেশটাকে ভয়াবহ বিপদের হাত থেকে রক্ষা করা এই মুহূর্তে আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে আবির্ভূত হচ্ছে। আমরা পুরো বিষয়টিকে খুবই গুরুত্ব দিচ্ছি বলে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশে এই মুহূর্তে যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে আসলে সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। পুরো রাষ্ট্র কাঠামোকে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়া ছাড়া এই মুহূর্তে আমাদের হাতে আর কোনো
বিকল্প নেই বলে উল্লেখ করা হয়েছে। দেশটাকে সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো হিসেবে আমরা গড়ে তুলতে চাই। তাছাড়া আর বাংলাদেশকে এই মুহূর্তে কোনোভাবে পিছনের দিকে ঠেলে দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি সবাইকে নিয়ে সুন্দর ও সম্প্রীতির একটি আধুনিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে সবাইকে নিয়ে সুন্দর একটি বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। স্থানীয় নির্বাচনে কেউ বিএনপির বাইরে গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রুহুল কবির রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দাবি করেছেন যে স্থানীয় সরকারে আমরা বিএনপি থেকে প্রার্থী দেব, তাদের বাইরে গিয়ে কেউ যদি স্বতন্ত্রভাবে নির্বাচন করার চেষ্টা করে কিংবা যাকে দল থেকে দেয়া হয়েছে তার বাইরে গিয়ে কোনো ধরনের কার্যক্রম চালানোর চেষ্টা করে, তাহলে সেটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছেন তিনি আরও জানিয়েছেন যে পুরো দেশটাকে আমরা দখল করে নিতে চাই। তারা মূলত পুরো দেশটিকেই দখল করে নিতে চাইছে। দখলদারদের মতোই বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী তিনি কথাটি বলেছেন, কারণ তিনি চান যে সবাই একসঙ্গে মিলেমিশে, কারো যদি জনপ্রিয়তা থাকেও তারপর দল থেকে যাকে মনোনয়ন দেয়া হয়েছে তার পেছনেই নির্বাচন করতে হবে বলে এমন কথা শোনা যাচ্ছে। অথচ বলার কথা ছিল যে যার যেভাবে খুশি সেভাবে নির্বাচনের সুযোগ পেতে পারেন, কারণ অবস্থা কারোর জন্যই ভালো কিছু বয়ে আনবে না। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বর্তমান ভারপ্রাপ্ত মহাসচিবের এমন কথায় অনেকেই তার প্রতি অসন্তোষ প্রকাশ করেছে, কারণ এই ধরনের কার্যক্রম আবারও সেই ফ্যাসিবাদের পথে আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে।